ইলাস্ট্রেটর ও ফটোশপকে অনেকেই এক সফটওয়্যার মনে করে এবং এই দুটো সফটওয়্যার দিয়ে এক ধরনের কাজ হয়ে থাকে, এরকম অনেকে মনে করে। আপনি যদি এরকম ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের নাম যখন শুনি অনেকেই কনফিউজড হয়ে যায় যে ফটোশপ দিয়ে কী কাজ করা হয় আর ইলাস্ট্রেটর দিয়ে কী কাজ করা হয় এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে কী পার্থক্য। আমি ফটোশপের কাজ ইলাস্ট্রেটর যদি করতে চাই তাহলে আমি কিভাবে করব, আর ইলাস্ট্রেটরের কাজ যদি ফটোশপে করতে চাই কি করে করব। এখানে একটা বিষয়, দুটা সফটওয়্যারই অ্যাডোবির সফটওয়্যার। এখানে দুটি সফটওয়্যার দিয়ে দুই ধরনের কাজ করা হয় এরকম না, বিষয়টা একই ধরনের কাজ করা যায়, তবে এটার যে আউটপুট হয় এটার আউটপুট হওয়ার অপশনটা ভিন্ন রকম হয়। অর্থাৎ একটা ইমেজ যদি আমি তৈরি করি এটা ফটোশপেও তৈরি করা যাবে, ইলাস্ট্রেটরও তৈরি করা যাবে। তবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য হচ্ছে, ফটোশপে যদি আমি কোনো ফাইলকে তৈরি করি, ইমেজকে তৈরি করি অথবা ইমেজকে যদি এডিট করি, এটাকে যখন জুম করব, এটা যখন বড় করব, এটাকে যখন স্কেল করব তখন এটা ফেটে যাবে, এটার সাইজটা ফেটে যাবে, এটার সাইজটা ঘোলা হয়ে যাবে, পিক্সেলেট হয়ে যাবে। পিক্সেলেট মানে হচ্ছে যত বড় হবে এটা জুম করার সাথে সাথে এটা ফাটা ফাটা দেখা যাবে, এটা ক্লিয়ার দেখা যাবে না। আর একটু পরে এটার ডিটেলস আমরা দেখাবো। আর ইলাস্ট্রেটর হচ্ছে, ইলাস্ট্রেটরের ডিজাইন যদি কোনো ডিজাইন করা হয়, এই ডিজাইনকে যত জুম করা হবে, যত বড় করা হবে, স্কেল করা হবে, এটা কখনো ফাটবে না। এটার স্যাম্পল দেখার জন্য এই যে এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছি, ভেক্টর এবং রাস্টার। অর্থাৎ এই যে ভেক্টরের এই যে এখানে ভেক্টরের আর যে অংশটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি আর এর উপরের যে মাথাটা, এই মাথার অংশকে গোল সিম্বল দিয়ে দেখিয়েছে। গোল সিম্বলকে অর্থাৎ আমরা জুম করে যখন একদম আর অপশনে চলে যাব ইলাস্ট্রেটরের মধ্যে, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক সফটওয়্যার আর ফটোশপ সফটওয়্যার হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার। ইমেজ এডিটিং মানে হচ্ছে এই যে জেপিজি এখানে ফাইল টাইপ রয়েছে, এটা নিচের অংশে আমরা আসতেছি একটু পরে। এখানে আর যে অংশটা রয়েছে, এই আর অংশকে যদি আমরা জুম করি তাহলে এটা ফাটবে না। এই যে দেখতে পাচ্ছি আর এর অংশকে গোল করে জুম করার কারণে, এই যে জুম মানে হচ্ছে এই যে আর এর এই অংশটা ছোট, এটা বড়, অর্থাৎ এটাকে জুম ইন করে যখন এটার মধ্যে আমরা জুম আউট করে ভিতরে চলে গেলাম, ভিতরে যাওয়ার পরে এই যে আর এর মাথাটা এটা ঘোলা হয়নি, এটা ক্লিয়ার দেখাচ্ছে। আর এটা যদি ইমেজ হয়, অর্থাৎ ফটোশপের মধ্যে যদি আমরা এডিট করি, কাজ করি, তাহলে আর এই যে অংশটা, এই অংশটা যখন জুম করব তখন আর এর এই মাথাটা ফেটে যাবে। অর্থাৎ এই যে ফাটা ফাটা অংশ মানে হচ্ছে পিক্সেলেট হয়ে গিয়েছে, পিক্সেলেট মানে হচ্ছে ফেটে গিয়েছে, অর্থাৎ এটাকে স্কেল করা যাবে না। এটা হচ্ছে ভেক্টর এবং রাস্টার ইমেজ কি বলে, এটার যে এডিটিং রয়েছে ইমেজ এডিটিং, এই ইমেজ এডিটিংয়ের মধ্যে পার্থক্য। আর এটার ব্যবহার ওয়েব ইউজেস, এখানে সোর্স ফাইল ফর লোগোস, চার্টস, আইকন অর এনি হার্ড এজেস গ্রাফিক্স, এই ধরনের গ্রাফিক্সের মধ্যে এটার সোর্স ফাইল তৈরি হয়ে থাকে। আর এটার ফাইল হচ্ছে ওয়েব গ্রাফিক্স ডিসপ্লেড অন দ্য স্ক্রিন, শুধুমাত্র স্ক্রিনে দেখানোর জন্য এই ধরনের রাস্টার ইমেজ অর্থাৎ ফটোশপে তৈরিকৃত ইমেজকে এখানে ব্যবহার হয়ে থাকে। আর প্রিন্ট এবং ইউজেস, প্রিন্ট মানে হচ্ছে প্রিন্ট মিডিয়ার মধ্যে এই ভেক্টর গ্রাফিক্সের কাজ হয়ে থাকে। প্রিন্ট মিডিয়া মানে যেমন ক্যালেন্ডার তৈরি করা, তারপর ব্যানার, পেস্টন, বিভিন্ন টেক্সট, বড় বড় লেখাকে ডিজাইন করার ক্ষেত্রে এই প্রিন্ট মিডিয়াতে ভেক্টর গ্রাফিক্স। আর ইউজেস বলতে হাই রেজ ফাইলস, হাই রেজ ফাইলস মানে হচ্ছে এটাকে যখন আমরা এটাকে প্রিন্ট দিব তখন প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে এটাকে সাইজকে বড় করতে হয়। বড় সাইজ ছাড়া এই ফটোশপের ফাইলকে যদি আউটপুট দেয় তাহলে এটা ঘোলা হয়ে যাবে, সাইজকে বড় করতে হয়। আর এটাকে বলে ডিপিআই, ডট পার ইঞ্চ, অর্থাৎ যত ডিপিআই, ডট পার ইঞ্চ একটা কোড, এই ডিপিআই যখন বাড়িয়ে দিব, ডিপিআই বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এটা সাইজ বড় হবে। আর ভেক্টর গ্রাফিক্সের মধ্যে কোনো ডিপিআই নেই, এটা ছোট হোক আর বড় হোক, এটাকে যখন স্কেলিং করা হবে এটা সবসময় এটা ঘোলা হবে না, এটা ক্লিয়ার দেখা যাবে। আর ফাইল টাইপের মধ্যে ফরম্যাট এখানে দেখতে পাচ্ছি, ভেক্টর গ্রাফিক্সের ফরম্যাট AI, EPS, PDF, SVG, এগুলো হচ্ছে ফরম্যাট। আর
ফটোশপের যে ফাইল এগুলোর যে এডিট করা হয় এগুলোর ফরম্যাট হচ্ছে জেপিজি, জিফ, পিএনজি, টিফ। আর ফটোশপের ফাইলকে যে প্রজেক্ট হিসেবে সেভ দিলে পিএসডি ফরম্যাট। এভাবে খুব সহজে আমরা বুঝে নিতে পারি ভেক্টর এবং যে রাস্টার ইমেজ এটার মধ্যে কি পার্থক্য। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।